হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। আর যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তারা আগের এপিসোডগুলি দেখে নিন, নাহলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ফ্যাং জাওমানের বাসায় বসে খাবার খাচ্ছিল, তার সাথে সাথে খাবারের প্রশংসাও করে যাচ্ছিল। যখন কি সেখানে বসে থাকা লিনজিয়ানের তো তাকে দেখে অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল হ্যাঁ ভালো করে খেয়ে নাও, কাল এমনিতেও তোমাকে এখান দিয়ে চলে যেতে হবে। যখন কি জাওমানের মম বলছিল যে তুমি এটাকে নিজের বাসায় ভাবতে পারো, যখনই তোমার কিছু টেস্টি খাওয়ার মন চাইবে তখনই তুমি এখানে চলে আসবে। যা শুনে তো লিনজিয়ানের আরো বেশি রাগ হয় অ্যান্ড সে বলে তুমি আর জাওমান যদি এতই ক্লোজ হও তাহলে তুমি আঙ্কেল আর আন্টিকে নিজের ফ্রেন্ডস কেন ভেবে নিচ্ছ না? এভাবে জাওমানও একটি ভালো বাজার পেয়ে যাবে। জাওমান বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো। লিনজিয়ানও একটি কাপে চা ঢেলে বলেছে নাও এটি তোমার গুড ফ্রেন্ডসদের সার্ভ করো। সে তাকে জোর করে নিজের সালা বানাতে চাইছিল, আর যা ফ্যাং একদমই চাইছিল না, তাই সে ইচ্ছে করে নিজের হাতে চা ঢেলে নেয় যাতে সকলের অ্যাটেনশন অন্য কিছুতে চলে যায়। আর এমনটাই হয় অ্যান্ড জাওমান তো লিনজিয়ানকে কথা শোনাতে শুরু করে যে তুমি এত কেয়ারলেস কেন, দেখো তোমার কারণে তার হাতে গরম টি পড়ে গেল। অ্যান্ড ফরেন ফ্যাংকে তার সাথে নিয়ে যায় তার হাতে ঠান্ডা পানি ঢালার জন্য, বাট যা দেখে লিনজিয়ান তো অনেক বেশি রেগে গিয়েছিল। নেক্সট সিনে জাওমান তার হাতে মেডিসিন লাগাচ্ছিল অ্যান্ড তাকে বলে যে তোমারও কেয়ারফুল থাকা দরকার ছিল। যখন কি ফ্যাং তো তার দিকেই দেখে যাচ্ছিল। এতক্ষণে তাদের পেছনে লিনজিয়ানও আসে। সে যে কোনো বাহানায় জাওমানকে তার থেকে দূরে করতে চাইছিল, তাই সে বলে তোমার মম তোমাকে ডাকছে। তাই সে মলম ফ্যাং এর হাতে ধরিয়ে সেখান দিয়ে চলে যায় অ্যান্ড লিনজিয়ানও সেখান দিয়ে চলে যায়, কারণ সে ফ্যাং এর সাথে কোনো তর্কে যেতে চাইছিল না। আর এদিকে ফ্যাং যে জাওমানের বাসায় কিছু ফটো দেখছিল, তখনই তার চোখ পড়ে একটি স্কেটবোর্ডের ওপর, যা দেখে সে বলেছে এই স্কেটবোর্ডটি সে এখনো যত্ন করে নিজের কাছে গুছিয়ে রেখেছে। তখনই তার কাছে কোনো ফ্যামিলি মেম্বারের কল আসে, যে তাকে বলে তুমি বাসায় কবে ফিরছো? ফ্যাং বলে যে আমার এখানে কিছুদিন লেগে যাবে, কারণ আমি আমার একটি দামি জিনিস ফিরে পেতে চাই। নেক্সট সিনে আমরা দেখি ফ্যাং জাওমানকে স্কেটিং শেখাচ্ছিল অ্যান্ড এই টাইমটিকে তারা অনেক বেশি এনজয় করছিল। যখন কি লিনজিয়ান তো তাদেরকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। সে বুঝতে পারছিল না যে জাওমানকে তার থেকে এসে কি করে দূরে করবে, তাই সে জিজ্ঞাসা করে জাওমান আমরা কি আজ চাষের জমিতে যাব না? জাওমান বলে আর তো কোনো কাজই নেই। এছাড়াও লিনজিয়ান তাকে আরো অনেক কাজের কথা বলে, বাট সে সবকিছুতেই মানা করে দেয়, এটা বলে যে আজ কোনো কাজ নেই। বেচারা লিনজিয়ানের তো কোনো প্ল্যানই কাজ করছিল না। যখন কি জাওমান বলে তাকে তাদের সাথে জয়েন করতে, বাট লিনজিয়ানের অ্যাটিটিউড সে এটা বলে চলে যায় যে আমার এই সব কিছুতে কোনো ইন্টারেস্ট নেই। যখন কি জাওমান তো ভাবছিল এই ছেলেটি এত আনসোসেবল কেন। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়, যেখানে জাওমান মমকে জিজ্ঞাসা করছিল যে মম আপনি কি আমার স্কেটবোর্ড দেখেছেন? মম বলে কই না তো। এরপর জাওমান লিনজিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করলে মম বলে যে সে তো এখনই বাইরে চলে গেল। আর অন্যদিকে লিনজিয়ান যে ক্যান্টিনে যাওয়ার বাহানা করে স্কেটিং শিখছিল, যাতে সে স্কেটিং শিখে ফ্যাং এর জায়গায় জাওমানকে স্কেটিং শেখাতে পারে। সে তো নিজেই একদম স্কেটিং করতে পারতো না, বাট সে হার মানে না এন্ড চেষ্টা করে যায়। তার মনে হচ্ছিল যে সে স্কেটিং করা শিখে গেছে, বাট শেষমেশ তো সে রাস্তার পাশে এক ঝোপে পড়ে যায়। এদিকে জাওমানও তাকে খুঁজতে খুঁজতেই ওই রাস্তা ধরে আসছিল। সে মিনমোকেও কল করে জিজ্ঞাসা করে, বাট মিনমো বলে সে তো এখানে আসেনি। তার তো এবার লিনজিয়ানকে নিয়ে চিন্তা হচ্ছিল যে এই ছেলেটি কোথায় চলে গেল। লিনজিয়ানও তাকে দেখে নিয়েছিল, বাট সে চাইছিল যে কোনো ভাবে জাওমান যেন না তাকে দেখে। বাট তার ফুডি কিসমত, কারণ জাওমান যখন তাকে কল করে তার কল রিংটোন শুনে জাওমান তাকে দেখতে পেয়ে যায় এন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। এন্ড তার আর সেখানে পাশেই যখন স্কেটবোর্ড পরে থাকতে দেখে সে সমস্ত ব্যাপারটাও বুঝতে পেরে যায়, আর তার উপর হাসছিল এন্ড বলছিল যে আমার থেকে লুকিয়ে স্কেটিং করছিলে, ওকে বাদ দাও, এখন আমার হাত ধরে উপরে উঠে এসো। যখন কি লিনজিয়ান তো অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল, তাই সে একাই উপরে উঠে আসে। যখন কি জাওমান তো তার উপর এখনো হেসে যাচ্ছিল। নেক্সট মর্নিং আমরা ফ্যাংকে দেখি যে এই গ্রামের কিছু লোকের ভালো করে ফটোগ্রাফি করতে চাইছিল, তাই সে রেডি হয়ে বাসার বাইরে দাঁড়িয়েছিল এন্ড জাওমানও রেডি হয়ে আছে, আর কারণ সে আজ ফটোগ্রাফিতে মডেল হতে চলেছে। এন্ড লিনজিয়ানও তার সাথে রেডি হয়ে আছে, আর তাকে দেখে ফ্যাং বলে যে আমি এই ভিলেজের লোকেদের ফটোগ্রাফি করতে চাইছি, আর যতদূর আমি জানি তুমি এই ভিলেজ থেকে বিলং করো না। লিনজিয়ান তাকে কিছু বলতে তো চাইছিল না, বাট সে জাওমানকে তার সাথে একা যেতে দিতেও চাইছিল না। তাই সে বলে অ্যাকচুয়ালি আজ আমার কোনো কাজ নেই, আমি যদি তোমাদের সাথে যাই তাতে কি
প্রবলেম এন্ড এটা বলে সে এগিয়ে যায় আর ফ্যাংও তাকে মানা করতে পারে না। নেক্সট সিনে আমরা দেখি তারা সবাই ফটোগ্রাফির লোকেশনে চলে আসে আর যেখানে ফার্স্ট মডেল যেমন হতে চলেছিল ফ্যাং তার ক্যামেরা ভালো করে সেট করে দেয়, বাট সে তার সাথে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসেনি আর এটার জন্য তার কারোর হেল্পের দরকার ছিল, তাই তার হেল্পের জন্য সে লিনজিয়ানকে আওয়াজ দেয়। বাট লিনজিয়ান তো এমন দেখাচ্ছিল যেমন কি সে তার কোনো কথাই সে শুনতে পায়নি। ফ্যাংও বুঝে যায় যে লিনজিয়ান তার হেল্প করবে না। বাকিরাও অবাক ছিল। মিনমাও ফ্যাংকে বলে যদি তুমি চাও তাহলে আমি তোমার হেল্প করতে পারি, বাট ফ্যাং বলে যে তুমি আজ মডেল হতে চলেছো তাই আমি চাই না যে তুমি ক্যামেরা সেট করাতেই লেগে থাকো। এরপর তো জাওমানও তাকে বলছিল ফ্যাং এর হেল্প করার জন্য, বাট সে এখনো রাজি হচ্ছিল না। ফ্যাং বলে কোনো ব্যাপার নয়, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেব, বাট তার জন্য আমাকে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। যা শুনে লিনজিয়ানের মন তো চাইছিল না যে তার হেল্প করতে, বাট সে এটাও চাইছিল না যে ফ্যাং এই গ্রামে বেশি দিন থাকুক। এন্ড সে ভাবছিল তাড়াতাড়ি করে নিজের ফটোগ্রাফি কমপ্লিট করো আর এখান থেকে বিদায় নাও। আর তার কাছে গিয়ে বলে হ্যাঁ বলো আমি তোমার কি হেল্প করতে পারি। সে বলে আমি ক্যামেরা ভালো করে সেট করে দিয়েছি, তুমি শুধু ভালো করে ফটোশুট করবে, আমি ততক্ষণ জাওমানকে তার পজিশন দেখিয়ে দিচ্ছি। লিনজিয়ানও তার কথা মেনে নেয় এন্ড ভালো করে ক্যামেরা সেট করতে থাকে। যখন কি ফ্যাং জাওমানের কাছে গিয়ে কিরকম পোজ দিবে সেটাই দেখাচ্ছিল আর এই বাহানায় সে তাকে টাচ করে যাচ্ছিল, যা লিনজিয়ানের একদমই ভালো লাগে না। আর তার মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল। শেষমেশ তো সে তার রাগে কন্ট্রোল করতে পারে না এন্ড জাওমানের হাত ধরে নিজের সাথে নিয়েই যাচ্ছিল। আর ফ্যাংও তার হাত ধরে নেয় আর বলে এটা তুমি কি করছো, এখন অবধি তো আমাদের স্টুডিও কমপ্লিট হলো না। বাট মেনমো বুঝে যায় যে লিনজিয়ান কেন এমনটা করছে এন্ড সে জাওমানকে বলে যে লিনজিয়ান এখন তোমার ফিওরসে, তাই তোমার একটু খেয়াল রাখা দরকার। বাট জিংওয়ান বলে আরে এমন কোনো ব্যাপার নয়, তারা দুজন ফ্রেন্ডস আর এই ব্যাপারটা লিনজিয়ানের বোঝা দরকার। আর তারা দুজনে এখনো জাওমানের হাত ধরে রেখেছিল। জাওমান হাত ছাড়িয়ে বলে যে আসলে তোমার দুজনের হয়েছেটা কি। এরপর সে লিনজিয়ানকে সাইডে নিয়ে আসে আর তাকে ভালো করে বোঝায় যে আমাদের জোনসে হওয়ার অ্যাক্টিংটা তার জায়গায়, বাট এই শুটিংটি আমার ভিলেজের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, তাই আমাকে শুটিংটি করতে দাও। আর যদি তোমার দেখতে ইচ্ছা নাই হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও। বেচারা লিনজিয়ান কি বা করতে পারতো, তাই তাকে সে শুটিং করতে দিয়ে দেয় আর নিজের সাইডে চলে যায় ঠিক আগের মতো। তাদের দুজনকে শুটিং করতে দেখে তার অনেক রাগ তো হচ্ছিল, বাট সে তার রাগকে কন্ট্রোল করছিল। নেক্সট সিনে আমরা দেখি ফ্যাং তাদের দূর থেকে কিছু ফটোশুট করছিল আর যেখানে তার তিনজনই একসাথে ছিল। লিনজিয়ান তো ওয়েট করতে করতে ক্লান্তই হয়ে পড়েছিল, তাই সে শেষমেশ জিজ্ঞাসাই করে যে তোমার এই শুটিং কখন শেষ হবে। ফ্যাং বলে ব্রো একটু ধৈর্য ধরো, যদি আমি এখান থেকে পানিতে পড়ে যাই তাহলে এই ক্যামেরাটাও নষ্ট হয়ে যাবে আর এই ক্যামেরাটা আমার জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। এটা বলার সাথে সাথেই তার পা স্লিপ হয়ে যায় এন্ড সে পড়েই যাচ্ছিল, বাট লিনজিয়ান তার ক্যামেরা ধরে নেয়। বাট লিনজিয়ান তার হেল্প করতে চাইছিল না, তাই সে বলে তুমি তো বলেছিলে যে এই ক্যামেরাটি তোমার জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট, তাই ক্যামেরাটি ছেড়ে দাও আর নিচে পড়ে যাও। তাই তুমি ডিসাইড করো যে তুমি এখন কি করবে। ফ্যাং এর কাছেও আর কোনো অপশন ছিল না শুধুমাত্র নিচে পড়া ছাড়া। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।